তোমরা যদি নিবার ভোট দেও না, সে কোন জায়গায় আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমার বাড়ি, এই ব্যবস্থা হলো। আর খালি জেসিবি নাই, শুধু ভোট দিবাই তোমরা আমার লগে সম্পর্ক করবা, জেসিবি নাই, সুন্দরভাবে ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া ব্যবস্থিত হবে। ইউপির পর জেসিবি বাবার আবির্ভাব আসামের বরাকেও। ভোট না দিলে বাড়িতে বুলডোজার চলবে, পরোক্ষভাবে হুমকি এবার করিমগঞ্জেও। রিটার্নিং অফিসারকে লিখিত নালিশ জানালেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। যোগী মন্ত্রী প্রভাবিত করিমগঞ্জের রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। মুখ্যমন্ত্রী বরাক সফরের কয়েক ঘন্টা আগেই তুমুল বিতর্কে জড়ালেন রাতাবাড়ির বিধায়ক। আসন্ন লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটই যখন ভরসা বিজেপির, ঠিক সেই সময় সংখ্যালঘু ভোটারদের বিজেপিকে ভোট দিতে মাইকেই প্রকাশ্যে রীতিমতো হুমকি ধমকি দিয়ে বিতর্কের সৃষ্টি করলেন বিজয় মালাকার। বিজেপিকে ভোট না দিলে বাড়িতে জেসিবি পাঠিয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি সংখ্যালঘুদের। বিজয় মালাকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের। রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে গ্রেপ্তারের দাবি কংগ্রেস প্রার্থীর। রাতাবাড়ির নির্বাচনী সভায় বিজেপিকে ভোট দিতে সংখ্যালঘু ভোটারদের ধমকাতে দেখা গেল বিজয় মালাকারকে। বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিধায়কের বিতর্কিত মন্তব্য ঘিরে তুলপাড় হচ্ছে বরাকের রাজনৈতিক অঙ্গন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্টাইলে ভোট না দিলে বাড়িতে জেসিবি যাওয়ার প্রকাশ্যে সংখ্যালঘু ভোটারদের ধমকির ভাইরাল ভিডিও ঘিরে ধস নামতে পারে বিজেপির সংখ্যালঘু ভোটে। এমনকি বিজয় মালাকারের এই বিতর্কিত মন্তব্য বিজেপির সাংসদ প্রার্থী কৃপানাথ মালার পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। আগামীকালই বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বরাক সফরে প্রাক মুহূর্তে বিধায়ক বিজয় মালাকারের বক্তব্য ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। প্রশ্নের মুখে পড়তে পারেন মুখ্যমন্ত্রী সহ জেলা বিজেপি নেতৃত্ব। ভাইরাল বিধায়কের সেই ভিডিও ঘিরে বরাকের রাজনৈতিক অঙ্গন তুলপাড় হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়ক বিজয় মালাকারের। ক্ষমতাসীন শিবিরের বিধায়ক বিজয় মালাকারের বেফাঁস মন্তব্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে করিমগঞ্জে। বিধায়কের বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমেছে কংগ্রেস ইউডিএফ। করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, অথচ মুসলিমদেরকেই টার্গেট করে বিধায়কের তুচ্ছ তাচ্ছিল্যকর মন্তব্যে অস্বস্তি বাড়ল কৃপানাথ মালার। ঠিক কি বলেছিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, একবার শুনে নেব। স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দেও না, সে কোন জায়গায় আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমার বাড়ি, এই ব্যবস্থা হলো। আর খালি জেসিবি নাই, শুধু ভোট দিবাই তোমরা আমার লগে সম্পর্ক করবা, জেসিবি নাই, সুন্দরভাবে ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া ব্যবস্থিত হবে। 4 জুন ভোটের ফলাফল ঘোষণা হবে। 7 তারিখে কিন্তু বাড়িতে যেন জেসিবি পাঠাতে না হয়। রাতাবাড়ির সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্য করে এমনই হুমকি স্বরূপ কথা বলতে শোনা গেল বিধায়ক বিজয় মালাকারকে। আজ করিমগঞ্জে ইন্দিরা ভবনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি কংগ্রেস দলের পক্ষ থেকে করিমগঞ্জের রিটার্নিং অফিসারের হাতে এই বিষয়ে একটি লিখিত অভিযোগপত্র তুলে দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাফিজ রশিদ আহমদ। কংগ্রেস প্রার্থী এই বিষয়ে রীতিমতো হুঙ্কার ছুড়ে দিয়ে বলেন, নির্বাচনী আধিকারিক যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন। আমাদের হাতে রয়েছে বিধায়কের বিতর্কিত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়া সেই বক্তব্য এবং হাফিজ রশিদ আহমদের ভাষ্য শুনে নেব। স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দেও না, সে কোন জায়গায় আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমার বাড়ি, এই ব্যবস্থা হলো। আর খালি জেসিবি নাই, শুধু ভোট দিবাই তোমরা আমার লগে সম্পর্ক করবা, জেসিবি নাই, সুন্দরভাবে ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া ব্যবস্থিত হবে। এই মাহৰ 6 তাৰিখ আমাৰ ৰাতাবাৰী MLA শ্ৰী বিজয় মালাকাৰ তেওঁ এটা ষ্টেটমেণ্ট দিছিলে, এটা মিটিঙত ভাইৰেল হৈছে, বস্তু ভেৰি ক্লিয়াৰলি ভাইৰেল হৈছে। তেওঁ কৈছিল মুছলমান উদ্দেশ্য কৰি যে তোমালোকে যদি 6 তাৰিখ 4 তাৰিখ ৰিজাল্ট হ'ব,
যদি ৰিজাল্টৰ সময়ত দেখা যায় ইয়াতে বাকচত ভোট অহা নাই আমাৰ ফেভাৰত 7 তাৰিখ তোমালোকৰ ঘৰত বুলডোজাৰ যাব মিনিং দেয়াৰ বাই তোমাৰ ইলেকশ্যন হ'ব সেকেন্ড কথা কৈছে যদি তোমালোকৰ ধৰ্মই যদি এইটো এলাও নকৰে বিজেপিকে ভোট নিদিয়া তেনেহ'লে তোমালোকে এনেকুৱা ধৰ্ম কিয় ৰাখিব লাগে ধৰ্ম এৰিব লাগে এনেকুৱা ধৰ্ম কিয় কৰা তুমি এই দুটা বস্তু তেওঁ কৈছে এই দুটা বস্তু এটা হ'ল থ্ৰেটেনিং দিছে ইট ইজ কমপ্লিটলি চেলেঞ্জে আমি ডিমাণ্ড কৰিছোঁ তেওঁক ইমিডিয়েটলি এৰেষ্ট কৰিব লাগে কাষ্টডি ল'ব লাগে ক্ষিপনাত মালা কেণ্ডিডেট তেওঁকো ল'ব লাগে বিকজ তেওঁ এইটো শ্বেয়াৰ কৰিছে বিজেপি লিডাৰশ্বিপৰ শ্বেয়াৰ কৰিছে চবে লিডাৰশ্বিপ শ্বেয়াৰ কৰিছে গতিকে মই ইকুৱেলি অল আৰ ৰেছপনচিবল ইমিডিয়েটলি আমি কৈছোঁ এই দুইজনক কাষ্টডিত ল'ব লাগে লৈ টিল ইলেকশ্যন তেওঁলোক এৰি দিব নালাগে যাতে মানুহে ফ্ৰী এণ্ড ফেয়াৰ ইলেকশ্যনটো দিয়ে আমি বিচাৰোঁ ফ্ৰী এণ্ড ফেয়াৰ ইলেকশ্যনটো হওক আমি কোনো ধৰণৰ থ্ৰেট চেট এইবোৰ যাব নিবিচাৰোঁ আৰু যদি কোনোবাই দিয়ে আমি আইনৰ হিচাপে আমি ৱেইট কৰিলোঁ আজি 15 দিনৰ মতে 15 দিন নহয় প্ৰায় আমি 10 দিন অপেক্ষা কৰিলোঁ অপেক্ষা কৰিছোঁ কোনো একশ্যন নল'লে আমাদের এডমিনিষ্ট্রেশন কোনো একশন নলোৱাৰ কাৰণে আজি আমি নিজে গৈ এইটো দি আহিলোঁ অবজাৰ্ভাৰ দিলোঁ তেওঁলোকে এচিয়'ৰ কৰিছে চাম একশ্যন ল'ব আমি 24 আৱাৰ্ছ আমি চাম নহ'লে আমি আইনের মাধ্যমে আমি লিগেল টিমক অলৰেডি ৰেফাৰ কৰিছোঁ আইনের মাধ্যমে যি কৰে সেইটো